ওনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু কথাটা তো সেই জায়গায় আগে পড়লে তো বড় উচিত ছিল, তাই না? হ্যাঁ উচিত ছিল আগে পড়লে। অন্যের হক মেরে দিলে না, নামাজ হয়তো কবুল হতে পারে, কিন্তু হক তো আদায় হলো না। এই হক উনি কিভাবে আদায় করবেন? মুরগি আগে উচিত ছিল যে পলিতে বইরা তারপরে যাওয়া, তাই না? মরা মুরগি না তাজা মুরগি? এগুলো এখান থেকে যেটা মরেছে সেটা এখানে রেখেছেন? তা আপনি এখন বলেন কোথায় রেখেছেন উনি? আপনি এগুলো কি দেখতে পাচ্ছেন যেন? মুরগি ছিলে রেখে দিয়েছে। কোথায় রেখেছেন উনি? খাঁচার উপরে। খাঁচার উপরে? খাঁচাটা পরিষ্কার না অপরিষ্কার? এটা কি পায়খানা আছে না মুরগির? হ্যাঁ অবশ্যই। ময়লা আবর্জনা আছে না? উনি রাখতে পারেন এইভাবে? এটা কি স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করছেন মাংসগুলো? এখন ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসি, আপনার কি নাখোশ হবেন? না না না। এখন মনে করেন আপনি ব্যবসায়ী, এতক্ষণ ব্যবসায়ী না, এখন ব্যবসায়ী আপনি। এখন এই অপরাধে যদি তাকে শাস্তি দেওয়া হয়, এটা কি ইনজাস্টিস করা হবে? এটা ওনার মানে আমাদের, আমি যদি ব্যবসা হইতাম এটা আমার মাথা পেতে নেওয়ার লাগতো স্বাভাবিক, কারণ এটা অপরিষ্কার একটা ইয়েতে রাখা হয়েছে। এটা দেখেন তো উনি কোন মসজিদে গেছেন? এটাতে নামাজ শেষ হয়ে গেছে, এখন ওনাকে ফোন দেন, বলেন যে আসতে হবে। যদি কোঅপারেট করেন ভালো, না হলে আমরা ওই অন্য লাইনে হাঁটবো আবার। ওনাকে আসতে বলেন, উনি নিজে ওনাকে কোশ্চেন করি, উনি কি বলেন আসতে বলেন, জরুরি আসতে বলেন। ভাইয়ের পাশের দোকান তো ডাক দেন, ওনাকে ভাইকে ডাক দেন, ভাইকে ডাক দেন তবুও হবে। ওনার ভাইকে এরকম ভাবে রেখেছেন নাকি? দেখেন তো ভাইটাও একটু দেখি, ভাই কেমন? ভাই একই রকমের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আপনার নাম? জহির। আপনার ভাই ইনি? মামা হয়। আপনি মুরগি ছিলে রাখেননি? আপনার মূল্য তালিকা কোথায়? এখানে? এদিকে আসেন, আপনি একটু আসেন, কাছে আসেন। আপনি ওইখানে যান তো দেখি, ওইখানে যান। যে ওগুলো কি রেখেছেন যেন? ব্রয়লার মুরগি উনি ছিলে রেখেছেন? হোটেলে নিবে, তাই না? কোন হোটেলে নিবে? মরা মুরগি না তাজা মুরগি এগুলো? জবা এখান থেকে যেটা মরেছে সেটা এখানে রেখেছেন? তা আপনি এখন বলেন কোথায় রেখেছেন উনি? উনি পলিটিনে না বইরা নামাজ পড়তে গেছে। ওনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু কথাটা তো সেই জায়গায় আগে পড়লে তো বড় উচিত ছিল, তাই না? হ্যাঁ উচিত ছিল আগে পড়লে। অন্যের হক মেরে দিলে নামাজ হয়তো কবুল হতে পারে, কিন্তু হক তো আদায় হলো না। এই হক উনি কিভাবে আদায় করবেন? মুরগি আগে উচিত ছিল যে পলিতে বইরা তারপরে যাওয়া, তাই না? আর যিনি নিবেন উনি তো অন্ধকার ভিতর আছেন, যিনি খাবেন আমরা ভোক্তা, ওনারা আরো অন্ধকার ভিতর আমরা আছি। তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে, আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবন আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে। উনি তো বইলা দিয়া গেছে, আরেকজনের কর্মচারী ছিল, কর্মচারী ছিল রাখা হয়েছে, এটা তো নিশ্চিত না আসলে আসলে বিদিত নাকি সম্ভব মনে হচ্ছে যে যদি তাজা মুরগিও হয়ে থাকে তাহলে কি উনি হাইজেন তো মেনটেন করছেন না? ওনাকে ফোন দেন, আপনার মামাকে ফোন দেন। তো নামাজে গেছে, মনে হয় মোবাইল সাথে নেই। তাজা মুরগি তো জবাই করে রাখেন। লেখেন প্রসিকিউশন লেখেন, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি কি করে চামড়া ছিলিয়ে রেখে সংরক্ষণ করছেন। 43 ধারায় দেন এটা। আপনি ব্রয়লার কত করে বিক্রি করছেন? কারণ বাজার দেখলাম কত জানেন? স্যার কারণ বাজার হলো পাইকারি দর। ওনারা তো খুচরা বিক্রি করতেছেন। ওনারা খুচরা পাইকারি দোকানে খুচরা যদি 180 টাকা বিক্রি করে, তাহলে আমরা যদি 180 টাকা আনি তাহলে 180 টাকা। আপনি কিনেছেন কত করে? হ্যাঁ কিনেছেন কত করে? কিনছে মহাজনের কাছে ছিল, আপনার কাছে স্লিপ নেই। তো আপনি হলো পাকিস্তানি, তো মহাজন বিক্রি করবে, আপনি বিক্রি করছেন কেন? না আমাদের তো পাকিস্তানি। মহাজনকে এখানে থাকতে বলবেন, মহাজন যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করবে, মহাজন নাই বিক্রি হবে না। এই যে চলে গেছে ওনার দোকানে, চলে গেছে, বন্ধ থাকবে বিক্রি। পাকিস্তান কত করে বিক্রি করছেন? পাকিস্তানে 180 টাকা। 180 টাকা। কারণ বাজার 280 টাকা। কারণ বাজার কত করে বিক্রি হচ্ছে জানেন? 250 টাকা। পাইকারি মার্কেটের লোকে খুচরা মার্কেটে 30 টাকা করে কেজি। আপনি 310 টাকা, এমনি 310 টাকা লিখলেন কেন? এটা হলো লেয়ার মুরগি। কোনটা লেয়ার মুরগি? এটা ডিম পাড়াটা লেখা আছে লেয়ার। হ্যাঁ মানে কি লেখা আছে? লেয়ার। জি লেয়ার মুরগি। লেয়ার মুরগি। এই যে দেখেন তো এগুলো মাকড়াসে জাল লেগে আছে না? পরিষ্কার করেন না কেন? এটা তো আমাদের দোকান না।
এটা হলো আরেক আপনার মামার দোকান তো, তো মামা কি অপরাধ করেছেন না ঠিক করেছেন? ওনার দোকানে স্টাফ আছে আলাদা, ওই দোকানে স্টাফ আছে আলাদা। মামাকে ফোন দেন এখন আপনি। মামা আরেকটা অপরাধ করতেছেন, এই যে ওজনের উপরে, স্কেলের উপরে দেখেন এই যে কি অবস্থা, দেখেন তো মাকড়াসি জাল এক। দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস, এখানে যখন মুরগি দিবেন ফ্যানের বাতাসে মুরগির বিভিন্ন পাখাতে গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয়ে ওজনটা কি হবে? ওজন কমে যাবে না বেড়ে যাবে? বাড়বে। তাহলে ওজনে তো কারচুপি করতেছেন উনি। ওজনে স্যার এই বাজারে 1 কিলো কম দেওয়া হয়। 1 তোলা কম দেওয়া হয় না। আপনি নিজে বলেন ওজন বেড়ে যাবে, আবার বলতেছেন ওজন কম দেওয়া হয় না। ফ্যান সহ একটা মুরগি ওজন দেন, ফ্যান অফ করে দেয় ওজন দেখেন। ভাই ভাই টেরাস নাম্বার ওই যে ওনার বড় ভাইয়ের মামার। উনি কি আসছেন? আশেপাশে আছেন? মুরব্বী কাছে আসেন, আপনারা দুইজনে আসেন। ও ওনাকে ডাক দেন, চলে যাচ্ছেন কেন? আসেন, দুইজনে আসেন, আসেন আসেন। আপনিও আসেন। আপনি আপনি মালিক, কাছে আসেন, আসেন আসেন আসেন। হ্যাঁ আসেন। হ্যাঁ দেখেন তো কি দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কি? দেখেছি মুরগির মাংস। মুরগি মাংস কোথায় রেখেছেন উনি? এটা তো আনফ্রি জায়গা, ময়লার জায়গা। ময়লার জায়গা, ময়লার জায়গা উনি ঠিক করেছেন না। এতগুলো এখানে জমা করে রাখছেন কেন? এতগুলো এখানে জমা করে রাখছেন কেন? হোটেলে অর্ডার তো, অর্ডার হইলে বালতির ভিতরে রাখবেন, নাইলে কোনো ব্যাগের ভিতরে রাখবেন। এটা কি রাখার মতো জায়গা হয়েছে? এটা মানুষে খাইবে না নাকি? তোমরা এই রকমের দেখতেছো। রমজান মাস, রমজান মাস গেছে না তাজা আছে দেখেন তো। হ্যাঁ? রমজান তাজা না মাস। মারা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাজা। বলেন, উত্তর দেন এখন। এটা আমাদের ভুল হয়েছিল। ভুল হয়েছে, এরকম ভুল করিয়া মানুষের ক্ষতি করার কোনো ই আছে? আপনার অধিকার আছে? মানুষের রমজান মাসে এগুলো খাইলে মানুষের ই হবে না, অসুস্থ হবে না? হোটেলে তো মানুষই খাবে। মামার নাম জাকির। উনি আসছে, ওনাকে ডাক দেন। উনি কি বলেন, ওনার ফিলিংসটা কি? কই জাকির কই? জাকির সাহেবকে আসতে বলেন। আসবে কি নাই তো সন্দেহ। নামাজ আপনার পড়ছেন নাকি? হ্যাঁ আমরা নামাজ পড়ছি, নামাজ তো মসজিদে শেষ নামাজ হয়ে পড়ে গেছে। আসছি। তার মানে তো শেষ, এখনো শেষ। হয়তো বা সে অন্যদিকে কোথাও গেছে, দেখছে না, আপনারা আসছেন।